ট্রাম্প সাহেব বলে দিয়েছেন যারাই ব্রিক্স যদি ডলার থেকে বা ব্রিক্সের সদস্যরা কেউ যদি ডলার থেকে বেরিয়ে যান তিনি তাকে স্যাংশনের আওতায় আনবেন। হুমায়ুন কবির, আপনার কাছে আমি একটু এই জায়গাটা আসতে চাই যে ডলারের কথা আপনি তখন বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে মার্কিন ডলার, সে ডলারটার খুব আরও মূল্য বৃদ্ধি হচ্ছে এবং আমাদের মূল্য পড়ে যাচ্ছে, টাকার মান সেই জায়গাটায়। ব্রিক্সের কথা যদি বলি, এই ব্রিক্সের ব্যাপারটা নিয়ে আসলে কতটা ট্রাম্প ভাবছেন বা সেটা কতটা এগোচ্ছে, এই জায়গায় তুলনামূলক আলোচনাটা একটু ছোট্ট করে শুনতে চাই। ধন্যবাদ। ট্রাম্প সাহেব বলে দিয়েছেন যারাই ব্রিক্স যদি ডলার থেকে বা ব্রিক্সের সদস্যরা কেউ যদি ডলার থেকে বেরিয়ে যান তিনি তাকে স্যাংশনের আওতায় আনবেন, উনি স্পষ্ট বলে দিয়েছেন। এবং এখানে ভারত খুব মজার রোলটা প্লে করছে। ভারত গত পরশুদিন অ্যানাউন্স করেছে যে আমরা ডলারের বাইরে যাচ্ছি না, অ্যাডভান্স বলে দিয়েছে। এবং বুদ্ধিমান তারা কিন্তু ট্রাম্প আসবার সাথে সাথেই বলেছে 18,000 তাদের ইলিগাল মাইগ্রেন্টস আছে, আমরা এগুলো নিয়ে নেব। তো ভারত কিন্তু প্লেইং ভেরি স্মার্ট গেম, এটা করছে। তো যে আপনি যেটা বলছেন যে এই ডলারাইজেশন মানে ব্রিক্সের অন্যতম পিলার হচ্ছে যে ডলার থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা। আমার ধারণা ট্রাম্পের এই হুমকির পরে অনেক দেশই হয়তো একটু চিন্তা করতে হবে, মানে স্যাংশনের ভয়, উনি স্যাংশন দিয়ে দিলে বিপদগ্রস্ত হয়ে যাবে। কারণ এখনও মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি। এবার এখন গতবারের হিসাব $30 ট্রিলিয়ন অর্থনীতি, $105 ট্রিলিয়ন গ্লোবাল অর্থনীতি, তার মধ্যে $30 ট্রিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের একা। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সকলেই ব্যবসা বাণিজ্য করতে চায়, যেহেতু এই রিস্কে কেউ যেতে চাইবে।